পেঁয়াজ, একটা টমেটো, দুটো লঙ্কা, একটা ম্যাগি, একটা ডিম। এগুলো কেটে নিয়ে এবার রাখলাম একটা বাটিতে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম বারিক বারিক করে কাটলাম। এবার এগুলোকে ফ্রাই প্যানে দেবো। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম এগুলো হালকা একটু ফ্রাই করবো, হালকা হালকা করে একটু ফ্রাই করবো। এটা হচ্ছে এক প্যাকেট একটা ম্যাগি। এবার কী করলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটা সাইড করে মাঝখানে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন কী করবো, এর মধ্যে একটুখানি নুন দেবো। ঠিক আছে, এবার করছি কি, ডিমটাকে একটুখানি ওর মধ্যে নাড়াচাড়া করে নেব। একটুখানি ভাজা ভাজা মতো ডিমটাও হয়ে যাবে। তারপর কী করবো, ওর মধ্যে ম্যাগির মশলাটা দেবো। ম্যাগির মশলাটা দিয়ে কী হবে, তাহলে মশলাটা ভালো করে ওর সাথে ব্লেন্ড হয়ে যাবে, সবগুলোর সাথে, ডিম সবজি সবগুলোর সাথে ভালো করে ম্যাগির মশলাটা ব্লেন্ড হয়ে যাবে। মিশিয়ে নেবো ভালো করে। এই দেখুন, মশলাটা দেওয়ার পরে একটুখানি ফ্রাই করে নিয়েছি এর সাথে। মশলা, ডিম, সবজিগুলো একসাথে ফ্রাই হয়ে গেছে। মশলা মানে কিন্তু আমি ম্যাগির মশলাটাই দিলাম। ঠিক আছে, একটা আমি ম্যাগির জন্য একটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো লঙ্কা আর অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি। ঠিক আছে, এটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। ডিমটা, পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে, বেশ খুব টেস্টি হয় এটা খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমি এর মধ্যে এক বাটি মতো জল মেশাবো। ঠিক আছে, জলটা মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি ম্যাগিটাকে দেবো। এর মধ্যে আমি এক বাটি মতো জল মিশিয়ে দিয়েছি, জল মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ম্যাগিটাকে দিয়ে দেবো। দেখুন, এক প্যাকেট মতো ম্যাগির জন্য এই মশলাটা ঠিক আছে। দেখুন, এই ম্যাগিটা আর জল ফুটছে। ঠিক আছে, আপনারাও করবেন কি, ম্যাগির পরিমাণটা কম দেবেন, সবজির পরিমাণটা বেশি দেবেন, তাহলে দেখবেন ম্যাগিটা খেতে খুব ভালো হয়। অনেকে কী করে না, ম্যাগির পরিমাণ বেশি থাকে, সবজির পরিমাণটা কম থাকে, ওতে না ম্যাগিটা অত টেস্টি হয় না। এতে আপনারা সবজির পরিমাণটা একটু বেশি দেবেন, দিলে পরে কী হবে না, ম্যাগিটা খুব ভালো টেস্ট হবে। 5 মিনিট মতো ফোটাবো, তারপরে আমার ম্যাগি রেডি। এই ম্যাগির মধ্যে আমি কী করলাম, গোটা 2 মতো ধনেপাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিলে খুব ভালো সেন্ট আসে আর কি, তাই আমি ধনেপাতাটা একটু দিয়ে দিলাম। আর আমি ধনেপাতাটা খুব প্রেফার করি, তাই সব কিছুতে একটু ধনেপাতা অ্যাড করতে ভালোবাসি। আমরা চাইলে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে। দেখুন, আমার ম্যাগি রেডি। 5 মিনিটে আমার ম্যাগি রেডি। এটা খুব মজাদার খেতে হয়। এই যে এটা হলো আমার ম্যাগি, পুরো রেডি। ভালো করে দেখুন ম্যাগিটা, আপনারাও এরকমভাবে করে বানাতে পারবেন বাড়িতে, আপনারাও বানাবেন, ট্রাই করবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন।